This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা নেপালে পরিস্থিতির দিকে নজর রাখবো, তবে এই মুহূর্তে শহর কলকাতা ধর্মতলা ছবিটা দেখাতে হবে। টেট বিক্ষোভকারীরা তারা এই মুহূর্তে ধর্মতলায় রয়েছেন, চাকরির দাবিতে তারা অভিযান চালাবেন, সেটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তারা ধর্মতলা চত্বরে জমায়েত হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, কি পরিস্থিতি সেখানে? দেখতে পাচ্ছি রীতিমতো উত্তপ্ত। যে চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়ে বসে আছেন, নিয়োগ হচ্ছে না, এবং সেই জায়গায় কিন্তু রানী রাসমণি রোডের দিকে তারা দৌড়ে চলেছেন এবং পুলিশ কিন্তু কোনোভাবেই তাদের ঠেকাতে পারছে না। তার কারণ পুলিশের কিন্তু কোনো প্রস্তুতি ছিল না। এইভাবে হাজার হাজার চাকরি প্রার্থীরা তারা কিন্তু চলে এসেছেন এবং তুমি দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রানী রাসমণি রোড ধরে তারা কিন্তু ইডেন গার্ডেন্সের দিকে ছুটে চলেছেন। এবং আমি দেখাতে বলবো দেবব্রতকে যে তারা কিন্তু একেবারে গাড়ির বাসের সামনে ঝাঁপ দিচ্ছেন। বলা চলে 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীরা যাদের এখনো কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি হয়নি, তারা কিন্তু নিয়োগের দাবিতে এই মুহূর্তে কলকাতার রাজপথে উত্তাল বিরাম গাড়ি আটকে দেওয়া হচ্ছে। তারা কিন্তু ক্রমাগত মেট্রো থেকে বেরিয়ে দৌড়ে চলেছেন কলকাতার রাজপথ জুড়ে এবং তারা বলছেন আজকে গুলি করে দিলে গুলি করে দেবে, কিন্তু এই আন্দোলন চলবে। একেবারে বিরল ছবি, তারা কিন্তু কলকাতার রাজপথে একেবারে নিয়োগের দাবিতে দৌড়ে চলেছেন। ধর্মতলা মেট্রো থেকে বেরোনোর পর ক্রমাগত এই চাকরি প্রার্থীদের দৌড়, তারা কিন্তু ইডেন গার্ডেন্সের দিকে এগিয়ে যাচ্ছেন, একদল হাইকোর্টের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমি দেখাবো ছবিটা, যে তারা বলছেন পুলিশ পিছনে ছুটছে, পুলিশ কিন্তু কোনোভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। এবং তুমি দেখো সামনের দিকে ছুটে চলেছেন তারা, তাদের উদ্দেশ্য কি, কোথায় যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কোথায় যাচ্ছেন আপনারা? স্যার, আমরা বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছি এবং আমাদের অতি সত্ত্বর যাতে মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আমাদের নিয়োগটা দেন, আমাদের এই আশ্বাসটুকু দিলে আমরা এই জ্বালার থেকে মুক্তি পেতে পারি, এই বঞ্চনা থেকে মুক্তি পেতে পারি। স্যার, বিধানসভার দিকে দৌড় লাগিয়েছেন এই চাকরি প্রার্থীরা, একেবারে ধর্মতলা থেকে বেরিয়ে ইডেন গার্ডেন্স হয়ে যে রাস্তা বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছে সেই দিকে কিন্তু ছুটে চলেছেন এবং হাতে জাতীয় পতাকা রয়েছে, হাতে জাতীয় পতাকা। 2022 টেট পরীক্ষা নিয়েছে, কিন্তু এত নির্লজ্জ সরকার আমাদেরকে মাঠে পাচ্ছে, এখন কোনো নিয়োগ করেনি। আমাদেরকে প্রায় দীর্ঘ 3 বছর আগে দিয়েছে। 2017 সালের পর থেকে 2022-এ স্বচ্ছ টেট হয়েছে, কিন্তু আমাদেরকে কোনো নিয়োগ করেনি। খালি বলছে হাজার হাজার ভ্যাকেন্সি, 50,000 ভ্যাকেন্সি, 1 লাখ ভ্যাকেন্সি, কিন্তু আমাদের 50,000 ভ্যাকেন্সি দিয়ে অবিলম্বে যাতে আমাদের নিয়োগ করে মাননীয়ের কাছে এইটুকু আশ্বাস দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী। সব থেকে স্বচ্ছ টেট 22 স্টেট, পশ্চিমবঙ্গে সব থেকে স্বচ্ছ টেট 22 স্টেট, সেই টেটকে কেন বসিয়ে রাখা হচ্ছে? পুলিশ পিছনে ছুটছে, পুলিশ পিছনে ছুটছে, কোনোভাবে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। এবং চাকরি প্রার্থীরা 2022 সালে যারা টেট পাস করেছেন তারা কিন্তু ক্রমাগত বিধানসভার উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। পুলিশ কিন্তু কোনোভাবে নাগাল পাচ্ছে না। আমি ছবিটা দেখাবো যত সামনে দেখানো সম্ভব হয়। টেট পাসরা 2022 সালে যারা টেট উত্তীর্ণ করেছেন, এর আগে বহুবার তারা রাস্তায় নেমেছেন। এবার কিন্তু কার্যত একেবারে ধর্মতলা থেকে মেট্রো থেকে নামার পর তারা দৌড়ে কিন্তু বিধানসভার দিকে এগিয়ে যাচ্ছেন। পুলিশ কিন্তু কোনো ধরনের প্রস্তুতি নেবার সময় পায়নি, অতর্কিতেই তারা বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পরে তারা কিন্তু প্রায় বিধানসভার কাছে চলে এসেছেন। একদম বিধানসভার কাছে পৌঁছে গিয়েছেন। সুমন, তোমার পাঠানো ছবি আমরা দেখাচ্ছি এবং বিধানসভার উদ্দেশ্যে তারা যাচ্ছেন, একদম কাছে পৌঁছে গিয়েছেন তারা বিধানসভার উদ্দেশ্যে। যে তাদের যে অভিযান সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তারা দৌড় দিতে শুরু করেন, পুলিশের কোনো রকম বাধা তারা মানেননি এবং তারা একেবারে দৌড়ে বিধানসভার কাছে পৌঁছে গিয়েছেন। পুলিশ তাদের পিছন ছুটছেন, কিন্তু পুলিশ তাদেরকে রুখতে পারছেন না। আবার বিধানসভার উদ্দেশ্যে দৌড়, পুলিশ কিন্তু কোনোভাবে নাগাল পাচ্ছে না। এই টেট পাস উত্তীর্ণরা তারা ছুটে চলেছেন এবং তারা বিধানসভা অভিযান করবেন বলে এগিয়ে যাচ্ছেন। পুলিশ একদিকে গার্ডরেল দিলেও অন্য দিক দিয়ে তারা ছুটছেন এবং তারা কিন্তু প্রায় বিধানসভার সামনে পৌঁছে গেছেন, একেবারে বিধানসভার সামনে পৌঁছে গেছেন। পুলিশ গার্ডরেলের ব্যবস্থা করছে, পুলিশ আটকানোর চেষ্টা করছে। দেবব্রতকে বলবো ছবিটা দেখাতে। পুলিশ আটকানোর চেষ্টা করছে, কিন্তু ব্যারিকেড ভেঙে আবার বিধানসভার দিকে তারা ছুটছেন। কোনোভাবেই কিন্তু পুলিশ তাদের নাগাল পাচ্ছে না। আমি দেবব্রতকে বলবো যে ছবিটা দেখানো যায় যাতে। তারা কিন্তু বিধানসভার একেবারে সামনে পৌঁছে গেছেন,
পুলিশ কিন্তু অনেককে ডিটেন করার চেষ্টা করছে, কিন্তু পুলিশের বাধা এড়িয়ে তারা কিন্তু ছুটে চলে যাচ্ছেন একেবারে বিধানসভার দিকে। পুলিশ আটকানোর চেষ্টা করছে, দৌড় লাগাচ্ছেন চাকরি প্রার্থীরা। পুলিশ জোরপূর্বক তাদেরকে কিন্তু আটক করার চেষ্টা করছে। কোথায় যাচ্ছেন স্যার? আমরা স্যার ঠিক আছে যাচ্ছি না স্যার। স্যার 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 প্লিজ স্যার আমাদের স্যার দেখো একদলকে পুলিশ আটক করছে। আমি আরো একবার ছবিটা দেখাবো। পুলিশ ধরপাকড় শুরু করেছে একদলকে। হাতে কি দাবি আপনার? আমরা 3 বছর ধরে বসে আছি, আমাদের ইন্টারভিউ নোটিশ দেয়নি। আজকে আমাদের ইন্টারভিউ নোটিশ দাবিতে আমরা সব জায়গায় গেছি, আর আমাদের পুলিশ এরকম তুলে নিয়ে যাচ্ছে। কেন কেন পুলিশ পুলিশ একদিকে যখন আটক করছে তখন আরেক দল, আমি দেখাবো ছবিটা, তারা কিন্তু সরাসরি বিধানসভা পৌঁছে গিয়েছে এবং বিধানসভার গেটেও ঢোকার চেষ্টা হচ্ছে। বিধানসভার গেট লক রয়েছে, সেই গেটে কিন্তু জোরপূর্বক ঢোকার চেষ্টা হচ্ছে। আমি ছবিটা দেখাবো। বিধানসভার গেটে তারা কিন্তু ঢুকছেন জোরপূর্বক, পুলিশ আটকানোর চেষ্টা করে ব্যর্থ। এবং 2022 সাল থেকে টেট পাস করে যারা বসে আছেন, এতদিন হলো নিয়োগ শুরু হয়নি, তার জন্য এই আন্দোলন এবং ধর্মতলা থেকে দৌড়ে তারা কিন্তু বিধানসভার সামনে চলে এসছেন এবং সেখানে কিন্তু বসে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। তারা বিধানসভার সামনে অবস্থান শুরু করেছেন এবং বেশ কয়েকজন ইতিমধ্যে ধরপাকড়ও শুরু করেছে পুলিশের, সেটা দেখলাম। আর শর্মিষ্ঠা, দেখছো পুলিশ সম্পূর্ণ অপ্রস্তুত, পুলিশ একেবারেই অগোছালো। পুলিশের পক্ষে এদেরকে আটকানোই সম্ভব হলো না। এরা বহুদিন ধরে আন্দোলন করছেন এবং আজকে এই কর্মসূচি নেওয়া হয়েছে যে বিধানসভার উদ্দেশ্যে তারা যাবেন। দৌড়ে মেট্রো স্টেশনের ধার ঘেঁষে তারা দৌড়ে বেরোতে থাকেন ধর্মতলা চত্বর থেকে বিধানসভা চত্বরে, একেবারে সামনে বসেও পড়েছেন। আপনারা পুলিশকে দেখলেন, পুলিশ কিন্তু একেবারে অপ্রস্তুত। গার্ড রেলের ব্যবস্থা করেও পুলিশ কিন্তু তাদেরকে বিধানসভার গেট পর্যন্ত পৌঁছতে আটকাতে পারেনি। কয়েকজনকে ধরপাকড় করা হয়েছে। এরকম ছবি নজিরবিহীন যে আমাদের সহকর্মী সুমন সেখানে পৌঁছে গিয়েছেন বিধানসভার সামনে। আর সুমন, যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়, গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীকে তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন, গতকালই তারা এই অভিযানের কথা বলে দিয়েছিলেন এবং সেই ডেপুটেশনেও তাদের বাধা দেওয়া হয়। আজ তারা কি চাইছেন, আজ তারা কি বলছেন? আমার মনে হয় সুমনের সঙ্গে, সুমন শুনতে পাচ্ছে না, সুমনের সঙ্গে কথা বলবো। তবে রীতিমতো নজিরবিহীন ছবি আজকে আমরা এরকম দেখিনি। যখনই কোনো রকম অভিযানের কথা থাকে তখন কিন্তু আমরা দেখেছি পুলিশ রীতিমতো প্রস্তুত থাকে। এবং হ্যাঁ, যারা আমরা এসএসসি ভবনের অভিযানটা একটু যদি মনে করি, সেই সময় কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীরা, চাকরি প্রার্থীরা এরকম ছুটে এসেছিলেন। খানিকটা হয়তো কপি করছেন আন্দোলনকারীরা, কারণ এদেরও একটা ন্যায্য দাবি আছে। পাশ করে বসে আছেন 2022 সালে, এই 25-এর শেষে চলে এসেছি আমরা, এখনো চাকরি পাইনি। সুমন, কি একটা পরিস্থিতি, তো আমরা ছবি তো দেখতে পাচ্ছি দর্শকদের, কিন্তু তাদের বক্তব্যটাও যদি একটু শোনানো সম্ভব হয়। একেবারে আমি তাদের সঙ্গে তোমার কথা বলাবো। একেবারে বিধানসভার সামনে এই চাকরি প্রার্থীরা 2022 সালে যারা টেট পাস করেছেন তারা কিন্তু চলে এসেছেন এবং তারা চলে এসে কিন্তু বিধানসভার সামনে তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সরাসরি দেখতে পাচ্ছেন বিধানসভাকে দৌড়ে বিধানসভার আমাদের এখানে প্রশাসন বারবার মিথ্যা দিয়ে আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছে না। প্রশাসনকে বাধা দিয়ে আমরা বিধানসভার সামনে এসে উপস্থিত করেছি। আপনাদের দাবি কি? নিয়োগ করতে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক না নিয়োগ, এই নোটিফিকেশন না দেওয়া পর্যন্ত এখানে উঠছি না। পুলিশ কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। পাশের দেশের কথা আপনারা কিন্তু জানেন, মিসগাইড করছে পুলিশ, বারবার মিসগাইড করছে। সুমন, একটা বিষয়, এখন তো বিধানসভা চলছেও না, তারা বিধানসভায় কেন অভিযানটা করলেন? তাদের কি কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে? এবং তাদের বক্তব্য কারোর উদ্দেশ্যে তো মানে কাউকে নিশ্চয়ই তারা তাদের দাবির কথা জানাবেন। অধিবেশন এখন চলছে না, তবুও কেন বিধানসভা তারা ধর্নার জন্য বেছে নিচ্ছেন? মুখ্যমন্ত্রীকে স্বয়ং আমরা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি এই দাবি তার উদ্দেশ্যে। আমরা মুখ্যমন্ত্রী, আমাদের পালবাবু অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, ওনাকে ধন্যবাদ, কিন্তু আমরা চাইছি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের সাথে এসে দেখা করুন। আমরা প্রচুর ক্ষুধার্ত, আমরা 5 বছর পরে টেট দিয়েছি, তারপরে টেট পাস করে আরো 3 বছর আমরা বসে আছি। দেখো ছবিটা একেবারে কার্যত রণক্ষেত্রে রাখা নিয়েছে এবং চাকরি প্রার্থীরা তারা দৌড়ে বিধানসভা। আমাদের 50,000 শূন্যপদে প্রাথমিক নিয়োগ চাই, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আমাদের নিয়োগ চাই, হয় আমাদের নিয়োগ দিন, নাহলে আমাদের গুলি করুন। আমরা দেখতে পাচ্ছ বিধানসভার সামনে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি।
চাকরিহারারা প্রায় 150 থেকে 200 জন তারা কিন্তু বিধানসভার সামনে পৌঁছে গেছেন এবং কিন্তু তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদের দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের কিন্তু নিয়োগ করতে হবে। তারা টেস্ট পাস করে দীর্ঘদিন বসে আছেন, সেটাই কিন্তু তাদের মূল বক্তব্য। আপনি প্রাথমিকে 50,000 ভ্যাকেন্সি, মাননীয় পর্ষদ সভাপতি আমাদের বলেছে 50,000 ভ্যাকেন্সি, সেটা আমাদের শুধু বুকে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আমরা বাস্তবে তার রূপ পাচ্ছি না, তার জন্য আমরা রাজপথে এসেছি। আমাদের হকের 50,000 ভ্যাকেন্সি আমাদের দিতে প্রাথমিকে নিয়োগ করতে হবে। 50,000 অবিলম্বে শূন্যপদ আমরা নিয়োগ চাই। মমতা ব্যানার্জি আমাদেরকে বলেছে 1 লক্ষ শূন্যপদ আছে। দাবিতে, নিয়োগের দাবিতে এই বিক্ষোভ তারা বিধানসভার সামনে বসে আমরা কথা বলবো। আপনি বলছিলেন গুলি করে বলে গুলি করে মুখ্যমন্ত্রী গুলি করে দেখ, এই জীবন রাখার কোনো মানে হয় না। 5 বছর ওয়েট করে আছি, 5 বছর আমরা ওয়েট করে আছি, এই জীবনের কোনো মানে হয় না। আজকে পুলিশ মন্ত্রী গুলি করে দিক, আজকে এই জীবন রাখার 5.5 বছর ধরে ওয়েট করে আছি একটা ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য, এখনো অবধি কোনো নোটিশ দেয়নি। আজকে আমরা ইন্টারভিউ নোটিফিকেশন, পুলিশের তরফ থেকে আবার ধরপাকড় শুরু। বিধানসভার গেটের সামনে থেকে পুলিশ কিন্তু ধরপাকড় শুরু করলো। এবার কিন্তু পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু এবং পুলিশের সঙ্গে এই মুহূর্তে বিধ্বংসী পরিস্থিতি রণক্ষেত্রে দেখা নিয়েছে। পুলিশের সাথে রীতিমতো খণ্ডযুদ্ধ এই মুহূর্তে, পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ। পুলিশ কিন্তু জোরপূর্বক পুলিশ ধরপাকড় করতে চাইছে এবং চাকরি প্রার্থীরা তারা কিন্তু কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে হাত পা মিলিয়েছেন। এবং আন্দোলন, পুলিশের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন, পুলিশ কেন অত্যাচার করবে? এরকম পুলিশ অত্যাচার করছে এবং বিধানসভার সামনে থেকে সরে যেতে বলা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে জোরপূর্বক আটক করার চেষ্টা করা হচ্ছে। একেবারে তুমি দেখো, টানতে হেঁচড়াতে পুলিশের তরফ থেকে দেখো এইভাবে কিন্তু কার্যত টেনে। কেন যাবো আমরা? 3 বছর ধরে দাঁড়িয়ে আছি, ইন্টারভিউ নোটিশটা দেন, কেন যাবো? কেন আমরা এইভাবে টেনে হিঁচড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে পুলিশের তরফ থেকে বিধানসভার সামনে থেকে। এইভাবে কিন্তু টানতে হিঁচড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে দেখো পুলিশ টানছে। আমরা 5 বছর ধরে বঞ্চিত, আমাদের স্বচ্ছ ইন্টারভিউ নোটিশ চাই, আমাদের সেই নোটিশ দেওয়া হচ্ছে না। আমরা 5 বছর পর ডেট দিতে পেরেছি, আমাদের এইভাবে টেনে হিঁচড়ে একের পর এক চাকরি প্রার্থীকে পুলিশ কিন্তু প্রিজন ভ্যানে তুলছে, একের পর এক চাকরি প্রার্থীকে। এবং শিক্ষিকারা যারা হবু শিক্ষিকা তাদের সঙ্গে কিন্তু পুলিশ এভাবে কি করছে? পুলিশ মারছে। হ্যাঁ, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আছি। আমরা ইন্টারভিউ নোটিফিকেশনের দাবি এসেছি। আমাদের কিছু দাবি নেই, আমরা ইন্টারভিউ নোটিফিকেশন চাই। আমাদের 50,000 ইন্টারভিউ পুলিশের তরফ থেকে এভাবে টেনে হিঁচড়ে একের পর এক চাকরি প্রার্থীকে টেনে হিঁচড়ে তোলা হচ্ছে। রাস্তায় বসে পড়েছেন পুলিশের গাড়ির সামনে, পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েছেন, চাকরি প্রার্থীরা শুয়ে পড়েছেন। আমি দেখাবো দেবব্রতকে, পুলিশের গাড়ির সামনে আমি দেবব্রতকে বলবো আমরা উঠবো না, আমাদের সহযোদ্ধাদের ছাড়তে হবে, আমাদের দাবি মানতে হবে। 50,000 শূন্যপদে আমাদের নিয়োগ করতে হবে। 3 বছর ধরে বসে রয়েছে, আজকে তার জন্য এই যে আমাদের মাল লাঠি ঝাঁটা ঝুঁকছে। আমরা এই অপমান সরব না। তো হাতে লেগেছে? হ্যাঁ, আমার হাতে লেগেছে। হাতে এটা কিসের দাগ? পুলিশের নখের দাগ। নখের দাগ লেগেছে বলছে। এইভাবে কিন্তু এখানে খণ্ডযুদ্ধের পরিস্থিতি, পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। পুলিশের গাড়ির সামনে পুলিশের তরফ থেকে ক্রমাগত করা হচ্ছে, সরে যেতে ধরপাকড় করা হচ্ছে। কিন্তু চাকরি প্রার্থীরা তারা উত্তাল। আমি দেখাতে বলবো বাবুঘাটের দিকে যে রাস্তা যাচ্ছে, এবার সেই রাস্তায় তারা বসে পড়লেন। পুলিশের গাড়ি আগেই তারা আটকে রেখেছেন এবং আবার বাবুঘাটের দিকে আটকে দিয়েছেন। জোর করে প্রিজন ভ্যানে একদলকে দেওয়া হচ্ছে এবং এখানে ছবি দেখা করবো। আজকে 5 বছরের বঞ্চনা, এই বেকারত্বের জ্বালা আমাদের সহ্য হচ্ছে না। আমাদের নিয়োগ দিক, নতুন গুলি করুক, এই জীবন আমাদের আর চলছে না, সত্যি চলছে। বিধানসভার সামনে উত্তাল পরিস্থিতি পুলিশের তরফ থেকে। দেখো, প্রিজন ভ্যানেরও কিন্তু খুব বেশি অবস্থা নেই, একটা প্রিজন ভ্যান তাতে কিন্তু তোলা হচ্ছে। অন্যদিকে আরও একদল তারা কিন্তু ক্রমাগত রাস্তা অবরোধ করে যাচ্ছেন, পুলিশের গাড়ি আটকে রেখেছেন, গাড়ির সামনে তারা বসে আছেন। একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে তুমি দেখো একজন মহিলা হবু শিক্ষক তিনি পড়ে আছেন, তাকে টানতে পুলিশ নিয়ে যাচ্ছে। একের পর এক ছবি, চারদিকে এই ছবি। পুলিশের তরফ থেকে পুলিশের গাড়ি আটকে রাখা হয়েছে, একদিকে শুয়ে পড়েছেন রাস্তায় শুয়ে পড়ে তারা। আমাদের 7 বছর ধরে আমরা বঞ্চিত, আমরা পুলিশের লাঠি পেটাকে আর পাচ্ছি না।
আমরা এই বঞ্চনা সহ্য করতে পারছি না। 2017 সালের পর দীর্ঘ 5 বছর পর 2022 সালে স্বচ্ছভাবে টেট হয়েছে, আজ 3 বছর হতে চললো। তার গাড়ির সামনে বসে পড়েছেন, গাড়ি যেতে দেবেন না? আমরা গাড়ি যেতে দেব না, আমাদের একটাই দাবি, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন চাই। আমরা কোনো অপরাধী নয়, আমরা কোনো দাগি নয়, আমরা শুভ শিক্ষার্থী, আমাদের 50,000 নোটিফিকেশন চাই। আমরা 3 বছর ধরে বঞ্চিত। পুলিশের সামনে কিন্তু এই চাকরি প্রার্থীরা তারা কিন্তু শুয়ে পড়েছেন, বসে পড়েছেন এবং 2022 টেট পশ্চিমবঙ্গের ইতিহাসে সব থেকে স্বচ্ছ টেট, তাহলে এই টেটে নিয়োগ নেই কেন? দুর্নীতি হয়নি বলে, আমাদের ওএমআর আছে বলে। দেখো আবার আরো কিন্তু চাকরি প্রার্থীদের ভিড় বাড়ছে, ক্রমাগত ভিড় বাড়ছে এবং তারা কিন্তু ক্রমাগত এভাবে ভিড় বাড়িয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা এখান থেকে সরবেন না। আরো চাকরি প্রার্থীরা তারা কিন্তু চলে এসছেন এই বিধানসভার সামনে এবং পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারছে না। পুলিশের তরফ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমাদের জাজ নিয়োগের নোটিশ চাই। 2022-এ আমরা টেট পাস, আমাদের নিয়োগের নোটিশ চাই, এটুকুনি আমাদের দাবি। আমাদের অবিলম্বে নিয়োগের নোটিফিকেশনটা দিতে হবে। প্রিজন ভ্যানে তোলা হচ্ছে কিন্তু তারা কোনোভাবে প্রিজন ভ্যানে উঠতে চাইছেন না। তারা কিন্তু উত্তাল হয়ে উঠেছেন। এই মুহূর্তে বিধানসভার সামনের ছবি এটা, উত্তাল পরিস্থিতি। পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং 2022 সালে টেট পাসরা বারবার পুলিশের সাথে খণ্ডযুদ্ধের ছবি নিচ্ছে। রণক্ষেত্র পরিস্থিতি, পুলিশ আধিকারিকরা, উচ্চতম আধিকারিকরা এসে সামলানোর চেষ্টা করছেন কিন্তু এই মুহূর্তে বিধানসভার সামনে উত্তাল অবস্থা। 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীদের সবচেয়ে বড় আন্দোলন বলা চলে, যেভাবে তারা চলে এলেন। সভাপতি মহাশয় বলেছেন বছরে 2 বার টেট হবে, 2 বার নিয়োগ হবে, সেখানে আমরা 3 বছর বসে আছি, আমাদের কোনো নিয়োগ নেই, কোনো কিছু নেই। ওবিসি বাহানা আর কতদিন শুনবো? আর কি বাহানা আছে? পুলিশের ভূমিকা, সরকারের সবকিছু প্রকল্প আছে, তারা চিতাশ্রী প্রকল্পটা চালু করুক আমাদের জন্য। আমরা মরতে চাইছি না, তুমি দেখতে চাই আমাদের জন্য চিতাশ্রী প্রকল্প চালু করুক, একেবারে সর্বকলা পূর্ণ করুক। আমরা আর কিছু চাই না। 50,000 শূন্য পদে প্রাথমিকের নিয়োগ চাই, নিয়োগ নোটিফিকেশন। এখনো কিন্তু পুলিশের সাথে উত্তাল পরিস্থিতি, খণ্ডযুদ্ধ ক্রমাগত চলছে। পুলিশ আধিকারিকদের সামনে হাত জোড় করে নিয়োগের প্রার্থনা করছেন, হাত জোড় করে। পা ধরে নিচ্ছেন তারা পুলিশের পা পর্যন্ত ধরে নিচ্ছেন। পুলিশের পা ধরে নিচ্ছেন, পুলিশের পা ধরে কিন্তু তারা বলছেন যে নিয়োগ দিতে হবে। পুলিশের পা ধরে নিয়োগের দাবি। সবু শিক্ষকরা, উত্তাল পরিস্থিতি বিধানসভার গেটের সামনে। পুলিশ বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারা পুলিশের পা ধরে কান্নায় ভেঙে পড়ছেন। সবু শিক্ষকরা ছবিটা, পুলিশের পা ধরে কান্না। আপনারা হাউ করে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ হাউ করে পুলিশের পা ধরে কান্না। এখনো কিন্তু বিধানসভার সামনে ক্রমাগত ভিড় বাড়ছে। পুলিশকে কাতর আর্তি তারা জানাচ্ছেন। পুলিশের সাথে খণ্ডযুদ্ধ হচ্ছে, পুলিশের গাড়ি আটকে রাখা হয়েছে, প্রিজন ভ্যান আটকে রাখা হয়েছে। কোনোভাবে নোটিফিকেশনের ব্যবস্থা করুন স্যার। দীর্ঘদিন ধরে বঞ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে স্যার। আপনারাও একটু দেখুন স্যার। চাকরি প্রার্থীরা তারা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। একদিকে প্রিজন ভ্যান আটকে তারা বসে রয়েছেন, সেই ছবিটা আরো একবার দেখাবো। রাস্তায় শুয়ে রয়েছেন, প্রিজন ভ্যান আটকে তারা রাস্তায় শুয়ে রয়েছেন। প্রিজন ভ্যানের মধ্যে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। চাকরি প্রার্থীরা শুয়ে রয়েছেন প্রিজন ভ্যানে। এখানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদিকে বাকিরা এই প্রিজন ভ্যান নিয়ে এগোতে দেবেন না বলে এই প্রিজন ভ্যানের সামনে শুয়ে রয়েছেন। আপনাদের তো দাবি ছিল নিয়োগ করতে হবে, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? আরে পুলিশ কেন আমাদের সাথে কোঅপারেট করবে? ওনারা তো আমাদের ইসে কাজ করে, আমাদের সুরক্ষা দেবে। কেন আমাদের সুরক্ষা দেয় না? সব জায়গায় 144 করে রেখেছে। তাহলে আমরা যাবোটা কোথায়? কার কাছে দাবিটা জানাবো? 3 বছর হয়ে গেছে, কেউ একটা টু শব্দ করছে না। হলে বলো হ্যাঁ, না হলে বলে না। তাহলে একটা উত্তর তো দেবে, কোনো উত্তর নেই। যাচ্ছি মুখচুপ। আজকে আমাদের সমাধান। দেবব্রতকে বলবো দেখাতে, দেবব্রতকে বলবো কপালে লেগেছে আপনার কপালে লেগেছে। তুমি দেখতে পাচ্ছ ছবিটা,
একজন চাকরি প্রার্থী, আপনার 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 কপালে আগে রাখা, এটা আগে রাখা, পুলিশের আঘাত নয়। তবে এরকম হয়ে রয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করছেন এবং এভাবেই কিন্তু চাকরি প্রার্থীরা তারা একদিকে প্রিজন ভ্যান আটকে শুয়ে রয়েছেন, অন্যদিকে এখানে কিন্তু আইপিএস পদমর্যাদার পুলিশ অফিসাররা তারা কিন্তু রয়েছেন এখানে এবং কিন্তু এবার কিন্তু চাকরি প্রার্থীরা তারা কিন্তু ক্রমাগত কিন্তু আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছেন।